প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের সার্কুলার ভিডিওটি কী হতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, পরিচালক পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতসমূহ শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের থেকে দরখাস্ত আবেদন করা হচ্ছে। পূরণযোগ্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিবরণ নিম্নরূপ। তো চলুন দেখে নেওয়া যে শর্তগুলো তারা কী কী দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখছেন পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 13। শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী দেখবেন যে আপনি সেটার ভিতর পড়ছেন কি না। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেই ছকের ভিতর পড়ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ 1 নম্বর পদটাতে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে পদটিতে রয়েছে শর্টার। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যোগ্যতা অনুযায়ী দেখবেন যে আপনি সেই পর্যায়ে পড়ছেন কি না। কিন্তু এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু জেলার কথা উল্লেখ করা বলা হয়েছে, সেখানে সেই প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। আপনারা দেখে নেবেন যে আপনার জেলাটা সেই বিভাগের সাথে পড়ছে কিনা। আপনি 3 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের নাম। এখানে নেবে 8টি, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে এই যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই জেলাগুলো আবেদন করতে পারবেন এবং শারীরিক ও প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। তো নিচ দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে। 1/10/2022 খ্রিস্টাব্দ তারিখ, ন্যূনতম বয়স 18 বছর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে। আপনারা দেখবেন যে আপনার বয়সের সাথে সেটা ম্যাচ করছে কিনা। এখানে কিন্তু একটি তথ্য দেওয়া আছে, বয়স সময়ের ক্ষেত্রে দেখেন সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর এবং প্রতিবন্ধী এবং এতিম, বীর মুক্তিযোদ্ধা এগুলোর ক্ষেত্রে কিন্তু 32 বছর। আরও বিভিন্ন যেসব তথ্যগুলো আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখবেন, তারপর দেখবেন যে আপনি আবেদনের যোগ্য কি না। দেখেন, আপনাদের সুবিধার্থে আমি সব রুলসগুলো দিয়ে দিয়েছি। আপনার যেটা পছন্দ সেই পদ্ধতিতে আপনি আবেদন করবেন। দেখেন 9, 10, 11, 12 সব রুলসগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে জুম করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 সবগুলো তথ্যগুলো রয়েছে। জাস্ট আপনারা শুধু ভালোভাবে দেখবেন এবং তাদের শর্ত সাপেক্ষে আপনারা ভালোভাবে পড়ে আপনারা কোন পদের জন্য আবেদন করবেন সেটা ভালোভাবে আবেদন করবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।